নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই ধরাই মারহাবা নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই ধরাই নবী মুনিয়াতে আসিয়া সেজদার মাঝে পড়িয়া কান্দেন সদা উম্মতের মায়া হাই গো মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী ছাড়া বান্ধব কেহ নাই রে মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবী ছাড়া বান্ধব কেহ নাই রে মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রব্বি হাবলি উম্মতি কান্দেন দয়াল নবীজি এখনো তো কান্দেন মদিনায় মাশাআল্লাহ রব্বি হাবলি উম্মতি কান্দেন দয়াল নবীজি এখনো তো কান্দেন মদিনায় মাশাআল্লাহ নবী উম্মতের লাগিয়া সেজদায় আছেন পড়িয়া কান্দেন সদা উম্মতের মায়া হাই রে মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই ধরাই মারহাবা নবী মাতৃ গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই ধরাই নবী মুনিয়াতে আসিয়া সেজদার মাঝে পড়িয়া কান্দেন সদা উম্মতের মায়া হাই গো মুমিন বাঙাই নবী ছাড়া বান্ধব কেহ নাই মাশাআল্লাহ আল্লাহ 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 আই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ জবানটা খুইলা আল্লাহ আল্লাহ আই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পানি আই বহরপীর আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ রমজান মাসের পয়লা দিনে আসলা ববেতে দুধ পান তুমি করো নাই গাউস রোজা রাখছ বলে মারহাবা আল্লাহ আল্লাহ গর্ব থেকে অলি তুমি গর্ব থেকে অলি তুমি ও গাউসে সামদানি আইব রবির আব্দুল কাদের আউলি ইয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবারা, বন্ধুরা, আমি আপনাদের কাছে কোনো প্রারম্ভিকা ভূমিকা করব না। যেহেতু এখানে যারা আছেন তিনারা আমাদের উস্তাদ সমতুল্য, বড়রা আমাদের মুরব্বী সমতুল্য। আমি ডাইরেক্ট আমার আলোচনার ধারাবাহিকতায় চলে যাব। আমি আপনাদের কাছে কোরআনুল কারীমের দুইটা আয়াত তেলাওয়াত করেছি। একটা আয়াতের ছোট বঙ্গানুবাদ আমি আপনাদের কাছে করি। তাফসিরে কানজুল ঈমান নূরুল ইরফান আমার আলা হযরত ইমাম ইশকে মুহাব্বত ইমাম আহমদ রেজা খান ফাজিল বেরলভী উনি ওনার তাফসিরে কানজুল ঈমানের মধ্যে এই আয়াতের অনুবাদ করতেছেন। তিনি বলেন, ওয়ালা তাকুনু, তোমরা তাদের মতো হইও না, কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম, যারা নিজের কথা ভুলে গেছে আর আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। আল্লাহ গো, তারা কারা? তাদের পরিচয়টা একবার দেন না। আমার আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন, এরা হলো যারা ফাসিক তারা। এখন আসেন এই আয়াতের তাফসীর করতে যায় একটা হাদিস কোট করা হয়েছে যার নাম হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কাদের কথা বলেছেন আল্লাহর কোরআনে। নবী আমার এই আয়াতে কারিমার ব্যাখ্যা আমরা সাহাবায়ে কেরামের কাছে করেছে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাদের কথা বললেন? কারা নিজের কথা ভুলে গেছে। এবং আপনি আল্লাহ তাআলার প্যারা হাবিব বলেন আল্লাহ কাদেরকে ভুলে রাখছে। আমার নবী কয় তিন প্রকার ব্যক্তিকে আমার আল্লাহ তাআলা নিজের কথা ভুলে রাখছে। এখন তারা কারা? তাদের পরিচয়টা জানতে হবে। এক প্রকার ব্যক্তি হলো যারা বেআমল। কারা? জোরে কয় না তো। এক প্রকার ব্যক্তি হলো যারা বেআমল, মানে কোনো আমল করে না। দুই প্রকার ব্যক্তি হলো যারা মুশরিক, যারা শিরক করে বেড়ায়। তিন প্রকার ব্যক্তি হলো যারা হারামখোর, যারা হারাম খায়। আমার আল্লাহর নবী বলেন এই তিন প্রকার ব্যক্তি তারা নিজের কথা ভুলে গেছে। বলে, হুজুর কি? ও বাবা, আপনারা যারা এখানে বসেছেন আপনারা একটা শরীয়তের মাসালা জানবেন। ইসলাম পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কোরআনুল কারীম এবং হাদিসে মুবারাকা দিয়া ইসলামের জায়েজ যতগুলা বিষয় আছে, একটা বিষয়কে যদি কোনো মানুষ অস্বীকার করে তাহলে সে কাফের, মানে বেঈমান হয়ে যায়। আর কেউ যদি না আদায় করে, এক কথায় সেই ব্যক্তি ফাসিক হয়ে যায়। কিন্তু মনে রাখতে হবে, কাফের আর ফাসিক একরকম না। ফাসিক চাইলে মুমিন হতে পারবে, আমলওয়ালা হতে পারবে, ঈমানওয়ালা হতে পারবে। কিন্তু কাফের হাজার চেষ্টার পরেও ঈমান আনতে চায় না, কারণ তার ভিতরটা কুফরি করতে 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 একবারে জেরবাত হয়ে গেছে। হুজুর কেমন করে হয়? একটা বার আমাদেরকে জানিয়ে দেন না। শুনেন মুসলমান, কোন মানুষ যখন ইবাদত করে না, বারবার 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 একটা গুনাহ করে, ওই মানুষটা গুনাহ করতে করতে সর্বপ্রথম ফাসিক হয়। ফাসিক হওয়ার পর মানুষটা ফাসিক হওয়ার আগে আরো দুইটা দরজা। এক নাম্বার দরজা, ফাসিক হওয়ার আগে ওই মানুষটা জিন্দিক হয়ে যায়, মানে বারবার গুনাহ করতেছে। অনেক মানুষ মুরতাদ হয়ে যায়। এরপর মানুষটা মুনাফিক হয়ে যায়। মুনাফিক হওয়ার